কলাতলী সমুদ্র সৈকতের যে সাইমন বিচ পয়েন্ট আছে সেখানে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সেটি কিভাবে হয়েছে যদি বলি, সেখানে গোসলে নেমেছিল তারা 5 বন্ধু, সেটি বলেছেন তার বন্ধু, এবং সেখানে তার গোসলের সময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যু হয়, আমরা সেটি জানতে পেরেছি যে মৃত্যুবরণ করেছে তার নাম আমরা যদি বলি, নিহত যে ফেরদৌস খান, সে ঢাকা দক্ষিণ কমলাপুরের বাসিন্দা এবং আজকে দুপুরে কক্সবাজারের যে কলাতলী পয়েন্ট সমুদ্র সৈকতের যে সাইমন পয়েন্ট আছে সেখানে নেমে সেখানে গোসলে মেতেন এবং এরপরেই তিনি ডুবে গিয়েছেন কিংবা অন্যভাবে পানি খেয়েছেন, এভাবেও হতে পারে বলে বন্ধুরা ধারণা করছেন। কিন্তু সেখানে সে ভেসে যায়নি। গোসলের সময় সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উপকূলে আনে এবং উপকূল থেকে কক্সবাজার সদর হাসপাতালে তাকে তার বন্ধুরা নিয়ে আসে এবং গতকালকেই কক্সবাজার তারা ঘুরতে এসেছিলেন। এরই মধ্যে যে কক্সবাজারের যে ঘোরাফেরা করছিল এবং আজকে দুপুরে তারা গোসলে মেতেছিল, সেখান থেকেই মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে এবং সেখানকার যে কর্তব্যরত চিকিৎসক আছে তারা তাকে মৃত ঘোষণা করে ইতিমধ্যে তার যে লাশ নিয়ে যাওয়ার প্রক্রিয়া সেটি চলছে এবং তার যে মরদেহ ইতিমধ্যে এই কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ সেখানে রাখা হয়েছে। আমরা সেটি জেনেছি তার বন্ধু সূত্রে, আমরা যেটি জেনেছি সে তিতুমির কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং পাশাপাশি সে একটি চাকরি করছেন, আমরা সেটিও জেনেছি। এবং সে এই কক্সবাজারে এটি দ্বিতীয়বারের মতো আসছেন সেটি বলছেন এবং তার বাবার নাম শাহজাহান খান এবং বাসা ঢাকা দক্ষিণ কমলাপুর এবং এই ঘটনাটি আসলে ঘটেছে বিকাল 3টার দিকে এবং তারা 5 বন্ধু মিলে কক্সবাজার এসেছেন গতকালকে, সেটি বলছেন তার বন্ধু। এবং ইতিমধ্যে যে প্রক্রিয়াগুলো তার মরদেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া সেগুলো তার বন্ধুরা করছেন এবং পরিবারের পক্ষ থেকে এখান থেকে যে মরদেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া সেটিও করছেন এবং সব মিলিয়ে বলা চলে সমুদ্র সৈকতে যে গোসলে নেমে মৃত্যু এটি একদম অনাকাঙ্ক্ষিত এবং কক্সবাজারে যে একদম ঘুরতে এসে যে মৃত্যু সেটি পরিবার মেনে নিতে পারছে না। শোকের মাতাম চলছে তাদের এলাকা জুড়ে, আমরা সেটি জেনেছি। এবং এই যে ফেরদৌস খান সে সদ্য চাকরি নিয়েছেন সেটিও বলেছেন তার বন্ধু। আমরা তার বন্ধুর সঙ্গে যে কথা বলে আরো যেটি জেনেছি, তারা দুপুরে আসলে গোসল করতে গিয়েছেন এবং গোসলের সময় সে পানি খেয়েছেন হতে পারে বা অসুস্থ হয়েছেন, এটি ভেবে যখন উপকূলে নিয়ে আসে সে অনেকটা মুমূর্ষু অবস্থায় ছিল এবং সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। কক্সবাজার সদরে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক যিনি রয়েছেন তাকে মৃত ঘোষণা করে। এরপরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয় তাকে এবং যেটি বলা হচ্ছে এটি পানিতে ডুবে মৃত্যু নয় সেটি বলছেন তার বন্ধু। এবং ইতিমধ্যেই যে মৃত্যুর খবর অনেকখানে ছড়িয়েছে এবং সেখানকার যে নিরাপত্তা কর্মীরা তারাও চেষ্টা করেছিল তাকে এখানে যে পৌঁছে দেওয়ার, সেটি বলছিলেন তার বন্ধু। এবং পাশাপাশি যে তার এলাকায় যে ইতিমধ্যেই যে খবর পৌঁছেছে সেখানে শোকের মাতম চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং আবারও যদি আমরা বলি যে যার মৃত্যু হয়েছে পর্যটকের, তার নাম ফেরদৌস খান, পিতা শাহজাহান খান, তার বাসা যদি বলি আমরা সে ঢাকা দক্ষিণ কমলাপুরের বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। এবং সে আজকে কক্সবাজারের যে কলাতলী সাইমন বিচ পয়েন্ট আছে সেখানে গোসলে নেমেছিল বন্ধুদের সাথে। এরপরে সেখানে সে পানি খেয়েছেন কিংবা অসুস্থ হয়েছেন সেটি বলছে তার বন্ধুরা। তারপরে তার যে মুমূর্ষু হচ্ছে তাকে সেখান থেকে উদ্ধার করার পর কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে সম্পূর্ণ ঘটনাটি, এটি যে সমুদ্র সৈকতের গোসলে নেমে এমন ঘটনা আরো অহরহ ঘটছে। তবে এই যে পর্যটকরা সচেতনতার অভাবে এটি ঘটছে বলে অনেকে মনে করছেন। এবং এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। পর্যটকদের নিজেদের যে সচেতনতা সেটি বৃদ্ধি করা অনেকটা প্রয়োজন বলে মনে করছেন যারা সচেতন মহল আছেন তারা।
এবং পাশাপাশি যে আজকের এই ঘটনাটাই সেটি দুপুরের দিকে ঘটেছে এবং এটি কক্সবাজারের যে কলাতলি সাইমন বিচ পয়েন্ট রয়েছে সেখানে ঘটেছে। তাকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তোলা হয় এবং তারপরে কক্সবাজার সদর হাসপাতালের যে জরুরি বিভাগ আছে সেখানে নিয়ে আসা হয়। সেখানে তারা কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখেছেন, এরপরে তাকে মৃত ঘোষণা করেন এবং তারপরে কক্সবাজার সদর হাসপাতালের তাকে মর্গে রাখা হয়। আমার কাছে কক্সবাজার সদর হাসপাতালের মঙ্গল প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।